হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা অঙ্কের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা এই ক্লাসগুলো করছি। এই ক্লাসগুলোতে আমরা বিভিন্ন রকম রেলওয়ে, এছাড়া এসএসসি এবং স্টেট লেভেলের অন্যান্য এক্সামের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি এবং এর শর্টকাট সমাধান দেখছি। তোমরা যারা ক্লাসে নতুন আছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং পুরনোদেরও বলছি তোমরা শেষ পর্যন্ত দেখো। ঠিক আগের ক্লাসগুলোর মতোই তোমরা অনেকগুলো অঙ্ক সমাধান পেয়ে যাবে এই ক্লাসে। যে অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু আগেও অনেকবার এক্সামে এসছে এবং সেম এই অঙ্কও কিন্তু আবার পরবর্তী এক্সামগুলোতে আসতে পারে। অতএব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটি লাইক করে দিও, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কোন কোন টপিকের পিওয়াইকিউ কমপ্লিট করব সেটা দেখে নেবো আগে। আজকের টপিকের ভিতরে কোন কোন অঙ্কগুলো পড়ছে সেগুলো দেখে নিচ্ছি। প্রথমত আমাদের কি আছে? প্রথমত আমাদের প্রবলেম বেসড অন এজ, এজের উপরে যত অঙ্কগুলো আছে, ঠিক আছে, বয়সের ভিত্তিক, পিতা পুত্রের বয়স, ঠিক আছে, অন্য যে বয়সগুলো আছে, বর্তমান বয়স, ঠিক আছে, সেই সব অঙ্কগুলো আমরা দেখব। যে অঙ্কগুলো সাধারণত কিন্তু আরআরবি, এসএসসি এবং পিএসসি, কেপি, ডাব্লিউবিপি এই এক্সামগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, অন্য টপিক গুলো কি কি আছে দেখে নিই। দেখো, আরো একটা টপিক কি, সিম্পল ইন্টারেস্ট আছে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টেও আমরা আজকে অনেকগুলো পিওয়াইকিউ দেখবো। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, কম্পাউন্ড ইন্টারেস্টেরও আমরা পিওয়াইকিউ দেখবো আজকে। আর সমাধানগুলো তোমরা দেখতে পারবে, খুব শর্টকাট পদ্ধতিতে করছি, তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আচ্ছা, নেক্সট টপিক কি আছে? নেক্সট টপিক দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, ঠিক আছে? তাহলে এই চারটে টপিকের অঙ্ক, পিওয়াইকিউর অঙ্ক আমরা আজকে সমাধান করব। আচ্ছা, প্রথম অঙ্ক দেখো কি বলা হচ্ছে। প্রথম অঙ্ক বলা হচ্ছে যে রিতেশ ইজ 12 ইয়ার older than মোহিত। 17 years ago রিতেশ ইজ রিতেশ রিতেশ এখানে ওয়াজ হবে, ঠিক আছে? রিতেশ ওয়াজ 4 times of মোহিত প্রেজেন্ট এজ, ঠিক আছে? মোহিত এজ হবে, মোহিত। তাহলে এখানে মোহিতের এজ কত হবে, প্রেজেন্ট এজ কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? মোহিতের প্রেজেন্ট এজ বের করতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, রিতেশের রিতেশের বয়স মোহিতের থেকে 12 বছর বেশি এবং 17 বছর আগে রিতেশের বয়সের 4 গুণ, রিতেশের বয়স ছিল মোহিতের বয়সের 4 গুণ। তাহলে মোহিতের বর্তমান বয়স কত হবে? আমরা রিতেশের জন্য আর নিচ্ছি আর মোহিতের জন্য এম নিচ্ছি, ঠিক আছে? দেখো, মোহিতের সঙ্গে যদি 12 যোগ করি তাহলে পরে আমরা এখানে একটা ফার্স্ট একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যে এখানে বলেছে যে রিতেশের বয়স মোহিতের বয়সের থেকে 12 বছর বেশি, ওল্ডার দেন মোহিত বলেছে। আচ্ছা, 7 বছর আগে, 17 বছর আগে রিতেশের বয়স, অর্থাৎ 17 বছর আগে মানে 17 আমরা মাইনাস করি, মোহিতের বয়স থেকে 17 বছর মাইনাস করি, কি বলেছে, রিতেশের বয়স মোহিতের বয়সের চেয়ে 4 গুণ ছিল, মোহিতের বয়সের 4 গুণ ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি, মোহিতের বয়সটা আমাদেরকে বের করতে হবে। আর মাইনাস 17 আমরা লিখতেই পারছি, এখানে 4m হচ্ছে, 68 হচ্ছে, 4m হচ্ছে, আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা আর একটু সুবিধার জন্য করি। দেখো, এইদিকে আমরা 4m মাইনাস যদি আরটা করে নেই তাহলে পরে 68 এই পাশে চলে আসলে আবার এত হয়ে যাচ্ছে, তাহলে 1 হবে, এখানে 51 হবে। তাহলে 4m মাইনাস আর ইকুয়াল টু 51 হচ্ছে। এখানে আমরা যদি আর এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে পরে মোহিতের বয়সটা আমরা পেয়ে যাবো, বর্তমান বয়স, কারণ এইখানে আর 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 এমটা আমাদের এখানে কি ধরছে, আমাদের প্রেজেন্ট এজ ধরছি। কি ধরছে এটা? প্রেজেন্ট এজ ধরছি, ঠিক আছে? প্রেজেন্ট এজ ধরছি। তাহলে 4 আর আর এর ভ্যালুটা কত, এত, m মাইনাস 12 হয়ে যাবে, তাহলে 51 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 3m হবে।
আর এখানে এই পাশে যদি এটা চলে আসে তাহলে যোগ হয়ে যাবে 3 হবে 63 হবে m ইকুয়াল টু কত হয়ে যাবে 21 হয়ে যাবে। অর্থাৎ এখানে 21টা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এই সমীকরণ গঠনগুলো কিন্তু অঙ্ক করতে করতে তোমরা দ্রুত শিখে যাবে যে কিভাবে গঠন করতে হয়। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি আছে, বলা হচ্ছে যে অরুণ হ্যাজ ইয়ঙ্গার সিস্টার হুজ এজ ইজ 8 ইয়ার লেস দ্যান দ্যাট অফ দ্য অরুণ, ইফ দ্য অরুণ সিস্টার ইজ 18 ইয়ার্স দেন অরুণ ইজ, তাহলে অরুণের বয়স কত বের করতে হবে। বলা হচ্ছে অরুণ এর যে বোন আছে, ঠিক আছে, অরুণের বোন অরুণের থেকে 8 বছরের ছোট, তাহলে অরুণ যদি আমরা অরুণের এজটাকে যদি আমরা এই হিসাবে কনসিডার করে নিই তাহলে আর অরুণের বোন সিস্টার সিস্টার সিস্টারের তাহলে সিস্টারের যদি আমরা এস কনসিডার করে নেই তাহলে পরে কত হবে, এত হবে। অরুণের থেকে 8 বছর কম, অরুণের থেকে 8 বছর কম, তাহলে অরুণ কি হবে 8 বছরের বড় হবে। এবার বলা হচ্ছে যে অরুণের বয়স কত হবে যদি তার বোনের বয়স 18 বছর হয়, তাহলে আমরা এখানে সিম্পলি 18 বসিয়ে দেবো, কত হয়ে যাবে 26 হয়ে যাবে। তাহলে অরুণের বয়স 26 ইয়ার্স। ঠিক আছে, তাহলে বিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা কিন্তু পিওয়াইকিউ অঙ্ক, পিওয়াইকিউ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলা হচ্ছে, 3 years ago the age of the man was 6 time is that of grandson after, তারপরে আবার বলা হচ্ছে after 3 year of his grandson, এখানে after 3 years his age will be 6 more than 4 time of his, এখানে হবে 4 time of his grandson। ঠিক আছে, what is the present age of the grandson, আচ্ছা আমরা এখানে ম্যানের এম ধরে নিচ্ছি প্রেজেন্ট এজ। ঠিক আছে, প্রেজেন্ট এজ ম্যানের এম ধরে নিচ্ছি এবং গ্র্যান্ডসনের জি ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কি 3 বছর আগে ওই ব্যক্তির বয়স তার গ্র্যান্ডসনের 6 গুণ ছিল, এবার 3 বছর পরে তার বয়স কত হবে, উইল বি 6 মোর দ্যান, মানে 6 মোর দ্যান 4 টাইমস অফ দ্য গ্র্যান্ডসন, গ্র্যান্ডসনের বয়সের 4 গুণের থেকেও 6 বেশি হবে কত 3 বছর পরে। তাহলে 3 বছর আগেরটা আমরা দেখি, যদি প্রেজেন্ট এজ এম এবং জি ধরি ওই ম্যান এবং গ্র্যান্ডসনের, তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো, কি পাবো, m মাইনাস 3 সমান সমান 6 ইন্টু কত পাবো g মাইনাস 3, এটা একটা পাবো। তাহলে m মাইনাস 3 সমান সমান 6g মাইনাস 18, এটা একটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কি পাচ্ছি আমরা, সেকেন্ড আমরা এখান থেকে একটা ইকুয়েশনকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কি বলেছে, আফটার 3 ইয়ার্স, 3 ইয়ার্স মানে কি 3 বছর যোগ হবে। ঠিক আছে, কত বলা হচ্ছে, তাহলে এখানে গ্র্যান্ডসনেরও 3 ইয়ার্স হবে ইন্টু 4, কত বেশি 6 বেশি। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে কত হবে, দেখো জি 4g হচ্ছে আর এখানে 3 4 হচ্ছে কত 12 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4g প্লাস 18। ঠিক আছে, m প্লাস 3, তাহলে আলটিমেটলি আমরা পেলাম m প্লাস 3 এবং 4g প্লাস 18 ইকুয়াল টু, আমরা এটা 2 নম্বর সমীকরণকে কনসিডার করে নিচ্ছি। এবার 2 নম্বর থেকে যদি আমরা 1 নম্বরকে যদি আমরা মাইনাস করি তাহলে পরে সিম্পলি দেখো এখানে কি হবে, এই একটা ইকুয়েশন আছে এই একটা ইকুয়েশন আছে, এর এটা কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড মাইনাস হবে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলে পরে কত হচ্ছে, তাহলে 6 হবে। ঠিক আছে, এবার 2 থেকে যদি আবার যদি এটা বাদ দিই তাহলে পরে মাইনাস 2g হচ্ছে। ঠিক আছে, এখানে কত হয়ে যাচ্ছে 36 হচ্ছে, তো 2g এই সাইডে চলে আসছে আর এখানে কত হচ্ছে 30 হচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত হয়ে যাচ্ছে 2g, অর্থাৎ g সমান সমান কত হচ্ছে 15, তাহলে গ্র্যান্ডসনের বর্তমান বয়স কত 15 বছর বয়স। ঠিক আছে, তাহলে বিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তোমরা কোনো অঙ্ক যদি তোমাদের ডাউট মনে হয় বুঝতে পারছো না তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, নেক্সট ক্লাসে তোমাদের সেই অঙ্কগুলো কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি দেওয়া আছে, sum of the 1/3 of the Raja's age of the 3 years ago the half of, এখানে his হবে, his present age is the present is after 2 years is 20, what is the present age। আচ্ছা এখানে অঙ্কটাতে বলা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে যে
রাজার 3 বছর আগের বর্তমান বয়স এবং 3 বছর আগের বয়সের 1/3 1/3 সঙ্গে যদি আমরা বর্তমান বয়স মানে 2 বছর পরের অর্ধেক যে বয়সটা হবে সেটা যোগ করলে আমরা যদি 20 পাই, অর্থাৎ রাজার বয়স আমরা যদি বর্তমান বয়স যদি আর ধরি 3 বছর আগে এতটা 1/3 বলেছে এবং আর প্লাস 2 অর্থাৎ 2 বছর পরে তার অর্ধেক, এটা সমান সমান যদি 20 হয় তাহলে পরে এখানে আমাদের রাজার প্রেজেন্ট এজ কত আমাদের বের করতে হবে। একদম সিম্পল ভাবে করবো আমরা লসাগু করলে পরে আমরা আলটিমেটলি এখানে কত পেয়ে যাবো 6 পেয়ে যাবো। এখানে করলে পরে এটা কত হয়ে যাবে 2r মাইনাস 6 হবে, 3r প্লাস 6 হবে ইকুয়াল টু 20 হচ্ছে। এখান থেকে আমরা দেখছি যে 5r সমান সমান 120 হয়ে যাচ্ছে, 5r সমান সমান কত হচ্ছে 120 হচ্ছে, তাহলে r সমান সমান কত হবে 120 বাই 5 মানে 2 4 অর্থাৎ 24। রাজার তাহলে প্রেজেন্ট এজ তাহলে কত হচ্ছে 24 ইয়ার্স এসছে, ঠিক আছে। তাহলে 24 এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ দ্য স্বপ্না অ্যান্ড দ্য অনুভব ইজ দিস। দ্য প্রোডাক্ট অফ দ্য স্বপ্নাস অ্যান্ড দ্য অনুভবস কি হবে এখানে এজ হবে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। এজ ইজ দিস, তাহলে আমরা স্বপ্নার এজ ধরে নিচ্ছি, অনুভবের এজ ধরে নিচ্ছি, কত হচ্ছে 150 হচ্ছে, ঠিক আছে। if the 4 times age of the অনুভব is 10 more than that of the স্বপ্না's age of স্বপ্না, find the age of the স্বপ্না। তাহলে কি বলা হচ্ছে 4 time of অনুভব is the 10 time more than স্বপ্না। তাহলে আমাদের এখানে কি করতে বলেছে স্বপ্নার এজটা বের করতে হবে, বের করতে হবে। তাই আমরা এখান থেকে আলটিমেটলি a সমান সমান কত পেয়ে যাচ্ছি 150 বাই s পেয়ে যাচ্ছি। এই মানটা আমরা এখানে a এর জায়গায় বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু 150 বাই কত হচ্ছে s হচ্ছে 100 প্লাস s হচ্ছে। এখানে আমরা এটা যদি ক্যালকুলেট করলে পরে দেখো কত পেয়ে যাবো 600 পেয়ে যাবো, ঠিক আছে, 10s পেয়ে যাবো, s স্কয়ার পেয়ে যাবো। তাহলে এটা যদি আমরা সমাধান করি দেখতে পারবো s স্কয়ার প্লাস 10s মাইনাস 600 কত কত গুণ করলে হয় 30 আর 20 গুণ করলে হয় 30s থেকে আমরা তাহলে 20s বাদ দিয়ে দেবো, তাহলে এখানে 600 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে s টাকে আমরা এখান থেকে কমন নিলে কত হচ্ছে 30 হচ্ছে, 20 হচ্ছে, এখানে s প্লাস 30 হচ্ছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে s মাইনাস 20 পাবো একটা, s প্লাস 30 পাবো একটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো s ইকুয়াল টু 20 পেয়ে যাবো, ঠিক আছে। 20 মানটা ধরবো, এই মানটা আমরা ধরবো না যেহেতু নেগেটিভ আসবে, বয়স তো নেগেটিভে হতে পারে না, তাই আমাদের এখানে s সমান সমান 20 বছর আমাদের কিন্তু তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে। অর্থাৎ স্বপ্নার প্রেজেন্ট এজ, তাই তো আমরা এখানে কি বের করলাম স্বপ্নার প্রেজেন্ট এজ এই বের করলাম, প্রেজেন্ট এজ তাহলে আমাদের কত হলো 20 ইয়ার্স হলো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, at the simple interest a certain sum of money amount to this in 2 years, এখানে এটা না 2 years হবে, অনেক প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, in 2 years হবে এটা, ঠিক আছে। দেখো বলা হচ্ছে at the simple interest a certain sum of money amounted to 1250 in 2 years to to এত in 5 years, find the rate of the interest per annum। তাহলে বার্ষিক সুদের হার কত হবে বের করতে হবে। বলা হচ্ছে যে 2 বছরে তার অ্যামাউন্টটা হয় কত, 2 বছরে হচ্ছে 1250 টাকা এবং 5 বছরে হচ্ছে যে 2000 টাকা। তাহলে ধরছি যে 5 বছরে হচ্ছে কত, 5 বছরে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা, 2 বছরে হচ্ছে কত, 2 বছরে হচ্ছে যে 1250 টাকা। দেখো এখানে আমরা যদি মাইনাস করি তাহলে এখানে 3 বছরের রেসপেক্টে পেয়ে যাবো, এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে 5 হবে 3 7 হবে 750 হয়ে যাবে। তাহলে আর সমান সমান 2 বছর, তাহলে 1 বছরের রেসপেক্টে আমাদের কত হয়ে যাবে 2500 হয়ে যাবে, তাহলে 2 বছরের রেসপেক্টে আমাদের কত হয়ে যাবে 500 হয়ে যাবে। তাহলে 2 বছরের সুদ হচ্ছে কত, এটা সুদ, এটা 1 বছরের সুদ, এটা 3 বছরের সুদ,
ঠিক আছে, তাহলে 2 বছরের সুদ আমাদের যদি 500 টাকা হয় তাহলে আমরা i ইকুয়াল টু পিটিআর বাই 100 এর ফর্মুলাটা করতে পারি, সুদ তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 500 টাকা পেয়ে যাচ্ছি। আচ্ছা 2 বছরে আমাদের সুদে আসলে কত হয়েছিল 1250 টাকা, বাদ দিলে 500 টাকা যদি বাদ দিই 700 ও 750 টাকা হয়ে যাচ্ছে, ইন্টু আর ইন্টু 2 বাই কত হচ্ছে 100 হচ্ছে। ঠিক আছে, তাই এখান থেকে দেখো হিসাব করে যদি 0 0 যদি আমরা ভ্যানিশ করি 25 দিয়ে ভাগ করলে 3 হবে, এখানে কত হচ্ছে 2 হচ্ছে, 2 2 এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ r সমান সমান কত হচ্ছে 100/2, অর্থাৎ r সমান সমান 102 মানে হচ্ছে যে 33.33% আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, অর্থাৎ বিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। Sum of this gives the simple interest is this, in 4 year what the rate of the interest per annum। এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটি মূলধনের উপরে, অর্থাৎ মূলধন এখানে কত আছে আমাদের 7500 টাকা, এই 7500 টাকা 4 বছরে r% সুদে, মানে সুদের হারটা আমাদের বের করতে হবে, সুদ দিচ্ছে কত 1800 টাকা, তাহলে আমাদের সুদের হারটা কত হবে আমাদের এখানে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে কমপ্লিট করবো, এটা কত হচ্ছে 25 হবে, 25 দিয়ে এটা করলে পরে কত হবে 300 হবে, 0 0 ভ্যানিশ হয়ে যাচ্ছে, 3 দিয়ে এটা কাটলে পরে কত হচ্ছে 6 হচ্ছে, অর্থাৎ r সমান সমান 6% আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6 কিন্তু আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু রাইট অ্যান্সার। আমরা কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, ফর্মুলাটা কি অ্যাপ্লাই করলাম, i সমান সমান পিটিআর বাই 100 কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে at the what rate of the simple interest will a sum of money triple itself in 8 years। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু বারবার কিন্তু বিভিন্ন রকম এক্সামে আসছে, এই অঙ্কটা সাধারণত এনটিপিসি তে এসছে, এই অঙ্কটা কিন্তু কেপি, তারপরে ডাব্লিউবিপি এবং পিএসসির সব এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি বলা হচ্ছে কোন একটা টাকার পরিমাণ পি আছে, সেটা কত হয়ে গেছে ট্রিপল হয়ে গেছে, মানে 3 গুণ হয়ে গেছে। ঠিক আছে, কত বছরে 8 বছরে, তাহলে সেই ক্ষেত্রে সুদের হার কত আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে পি পরিমাণ টাকা যদি 3p হয়ে যায় তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট অর্থাৎ সুদটা কত হচ্ছে 3p মাইনাস p, অর্থাৎ কত হয়ে যাবে 2p হয়ে যাবে। তাহলে 2p সমান সমান আমাদের p t, t আমাদের এখানে কত t হচ্ছে, মানে টাইমটা কত আমাদের টাইমটা 8 ইয়ার্স পেয়ে যাচ্ছি, আর বাই 100, pp টা আমাদের এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 দিয়ে এটা 4 হয়ে যাবে, 4 দিয়ে ডিভাইড করলে এটা 25 হয়ে যাবে, অর্থাৎ r সমান সমান 25% আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেও কিন্তু ঠিক আগের ফর্মুলাটা ইউজ করলাম। নেক্সট দেখো কি বলা হচ্ছে, an amount double itself on the simple interest in 4 years, what is the percentage of per annum rate of the interest। কি বলা হচ্ছে কিছু পরিমাণ মূলধন কি হয়েছে 4 বছরে কত 4 ইয়ার্স এ ডাবল হয়ে গেছে, তাহলে এখানে এই ক্ষেত্রে সুদটা আমরা কত পেয়ে যাচ্ছি মাইনাস করলে পরে 2p থেকে p বাদ দিলে পরে আমাদের p টা আমরা সুদ পেয়ে যাচ্ছি, তাহলে p সমান সমান p ইনটু r বাই কত বছরে 4 বছরে বাই 100, ডিভাইড করলে পরে 5 হবে, 5 5 pp কেটে যাচ্ছে, তাহলে এখানে r সমান সমান 25% আমাদের এটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, এটা তাহলে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেক কটা অঙ্ক দেখো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক কিন্তু। ঠিক আছে, এটা যেমন আরপিএফ এর অঙ্ক, দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বিভিন্ন রকম এক্সামেও কিন্তু আসছে। কিভাবে তোমরা শর্টকাটে অঙ্কটা সমাধান করবে, at what rate will a sum of the money is double itself in 12 year, ঠিক এর আগের অঙ্কটার মতনই কিন্তু। ঠিক আছে, তাও করে দিচ্ছি, দেখো p পরিমাণ টাকা আছে, কত হয়ে যাচ্ছে ডাবল হয়ে 2p হয়েছে, তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট এই সুদটা কত হচ্ছে শুধু 2p মাইনাস p, অর্থাৎ p হচ্ছে p সমান সমান p ইনটু r বাই r ইনটু t বাই কত হবে 100 হবে। ঠিক আছে, তাহলে p সমান সমান আমাদের এখানে কত হচ্ছে, pp টা দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে, pp ভ্যানিশ হয়ে গেলে এখানে কত থাকবে 1 থাকবে। আচ্ছা r টা আমাদের বের করতে হবে 12 বছরে বাই 100, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে r সমান সমান 100 বাই আমরা 12 পেয়ে যাচ্ছি। আমরা যদি উপর নিচ 2 দিয়ে 4 দিয়ে যদি কাটি তাহলে 25 বাই 3 হবে, 25 বাই 3 মানে কত, মানে কত
3 এটা 24, 1 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3% আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইন হোয়াট at what simple interest per annum, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, পার annum হবে। Per annum will a certain sum of the money double itself in 10 years, তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে কিভাবে করবে দেখো, রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে, কি হয়েছে ডাবল হয়েছে, বারবার বলছি পি পরিমাণ টাকা আছে 2p হয়েছে, তাহলে কতটা পরিমাণ আমাদের ইন্টারেস্ট আসছে, পি আসছে, তাহলে পি সমান সমান কত হবে আমাদের, পি টি আর বাই 100, তাহলে পি পি কত হচ্ছে 10 ইন্টু আর বাই 100, পিপিটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, 10 দিয়ে 100 কে ডিভাইড করলে 10 হয়, তাহলে আর সমান সমান কত হচ্ছে 10% হচ্ছে, তো 10% কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, 10% আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। If a sum of money is double in 10 years at the compound interest, then in how many years will be become the 16 times of the itself at the same rate? ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে কোনো একটা যদি নির্দিষ্ট কোনো একটা পরিমাণ টাকা যদি 10 বছরে যদি ডাবল হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে পরে ওই পরিমাণ টাকাই কত 16 গুণ হয়ে যাবে কত বছরে সেম রেট অফ ইন্টারেস্টের জন্য। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে দুটো ইকুয়েশনকে আমরা দেখতে হবে, ঠিক আছে, কত হয়ে গেছে ডাবল হয়ে গেছে, অর্থাৎ 2p সমান সমান আমাদের p 1 প্লাস, যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলেছে কত বছরে 10 বছরে হয়েছে এত, ঠিক আছে 10 বছরে এত হয়েছে, তাহলে আচ্ছা 2 সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 10 পেয়ে যাচ্ছি। এবার দ্বিতীয়ত কি বলেছে 16 টাইমস হয়ে যাচ্ছে, ঠিক আছে 16 টাইম, দেখো 16 গুণ 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু পি ইন্টু ইকুয়াল টু পি প্লাস 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, আমরা জানি না যে কত বছরের জন্য, এখান থেকে পিপি ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4, দেখো কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 সমান সমান আমরা এখানে কত করতে পারি, আমরা r প্লাস 100 বাই n টু দি পাওয়ার 4 আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এইখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে এই পাশটাও সমান হয়ে যাচ্ছে, তাহলে এই পাশটাও সমান হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 10 সমান সমান 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বাই 4, এই দুটো যদি সেম হবে তাহলে পরে পাওয়ার দুটো আমাদের ইকুয়াল হয়ে যাবে, তাহলে 10 সমান সমান কত হবে n বাই 4 হবে, অর্থাৎ n সমান সমান 40, আমাদের এখানে কিন্তু এটা রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে সিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, an amount double itself at the compound interest in 5 years, in how many year it it amount is 16th time itself, কি বলা হচ্ছে ঠিক আগের অঙ্কটার ক্ষেত্রে মতোই, কিছু পরিমাণ টাকা 5 বছরে কি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ হারে, তাহলে ওই সেম পরিমাণ টাকাই কত বছরে 16 গুণ হয়ে যাবে সেম রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে পরে আমরা এখানে দেখো পেয়ে যাচ্ছি ডাবল হয়ে গেলে কত হবে 2p হবে, p পরিমাণ টাকার জন্য 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5 হবে, একই রকম ভাবে 16 গুণ হওয়া মানে কত 2 টু দি পাওয়ার 4 ইন্টু p, p প্লাস 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের pp ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখান থেকে pp ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 সমান সমান কত পড়ে থাকছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বাই 4 পড়ে থাকছে, আর এখানে 2 সমান সমান কত হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5 হচ্ছে, তাহলে এখানে 2 আর 2 আছে, লেফট হ্যান্ড সাইড সেম হলে পরে কি হয় রাইট হ্যান্ড সাইড সেম হয়ে যায়,
তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বাই 4। যদি এমন হয় তাহলে পরে দেখো এই দুটো সেম জিনিস, তাহলে r সমান সমান 5 সমান সমান n বাই 4 হবে, তাহলে n সমান সমান কত হয়ে যাবে 20 হয়ে যাবে, অর্থাৎ 20 বছর আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, the difference in the simple interest paid by the two bank of 2 years is 5000 is 25, explain the difference between the interest rate of the both bank। আমরা এখানে a ব্যাংক আর b ব্যাংক ধরছি, এই দুটো ব্যাংক থেকে আমরা দুটো ডিফারেন্ট আলাদা ডিফারেন্টে কি করছি আমরা সুদে আমরা টাকা তুলেছি, তাতে করে সুদের পার্থক্যটা কত হয়েছে 25 হয়েছে, তাহলে আমাদের এখানে সুদের হারের পার্থক্য কত আমাদের সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে আমাদের কত টাকা 5000 টাকা, কত পরিমাণ R1 আমরা রেট অফ ইন্টারেস্ট প্রথমটার জন্য আমরা R1 ধরছি, আর দ্বিতীয়টা আমরা R2 ইন্টারেস্টে তুলছি। ঠিক আছে, R2 সুদের হারে রেট অফ ইন্টারেস্টে তুলছি, কত বছরের জন্য 2 বছরের জন্য, বাই কত হচ্ছে 100 হবে, মাইনাস করছি কত হচ্ছে 5000 ইন্টু R2 ইন্টু 2 বছরের জন্য কত হবে 100 হবে, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে 25 হবে। 0 0 এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, 0 0 এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো কত হচ্ছে 100 টাকা আমরা কমন নিলে R1 মাইনাস R2 সমান সমান কত হচ্ছে 25 হচ্ছে, তাহলে R1 মাইনাস R2 R1 মাইনাস R2 বাই 25 বাই 100, অর্থাৎ 0.25% আমাদের এখানে কি হচ্ছে সুদের পার্থক্য হচ্ছে, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে, চন্দন covers equal distance at the speed of the 3 km per hour, 4 km per hour and 8 km per hour respectively, and take the total time this minute, find the total distance of the kilometer। তাহলে কি বলা হচ্ছে, চন্দন একই দূরত্ব একবার 3 কিলোমিটার পার ঘন্টা, একবার 4 কিলোমিটার পার ঘন্টা, একবার 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, যার জন্য তার টোটাল সময় লাগছে কত 42.5 মিনিট সময় লাগছে। তাহলে টোটাল যে দূরত্বটা সেই দূরত্বটা কত আমাদের কিন্তু বের করতে হবে। আমরা টোটাল দূরত্বটা আমরা প্রত্যেক কটা দূরত্বকে আমরা ডি করে ধরছি, তিনটে দূরত্ব গেছে ডি করে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের টোটালটা 3D হয়ে যাবে। এই 3D দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে আলাদা আলাদা করে সময় হবে। ঠিক আছে, আলাদা আলাদা করে সময় হবে, দেখো কত হবে ডি বাই কত হচ্ছে ডি বাই 3 হবে, ডি বাই 4 হবে, আর কত হবে ডি বাই 8 হবে, এটাই আমাদের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে। ঠিক আছে, 3D বাই আমাদের এখানে কত হবে 17D বাই 24 হবে। ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি দেখো গুণ করলে পরে কত হবে 3 ইন্টু 25 বাই 17 হবে। ঠিক আছে, এইটাই আমাদের এভারেজ ভেলোসিটি পেয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে কি ডিসটেন্স চেয়েছে। ঠিক আছে, তাহলে ডিসটেন্সটা পেতে গেলে এভারেজ ভেলোসিটির সঙ্গে যে টাইমটা লেগেছিল সেটা গুণ করতে হবে, 3 ইন্টু 24 বাই কত হচ্ছে 17 ইন্টু কত টাইমটা 42.5 মিনিট, মিনিটকে আমরা ঘন্টায় আনতে গেলে কি করবো 60 দিয়ে ডিভাইড করবো, আর এখান থেকে পয়েন্ট তুললে পরে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 17 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হবে 25 হবে, 25 দিয়ে 600 কে ভাগ করলে 24 হবে, 24 দিয়ে 24 কে ভাগ করলে পরে লাস্টে কত পড়ে থাকবে 3 পড়ে থাকবে, অর্থাৎ 3 কিলোমিটার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তোমাদের কোনো অঙ্কে কোনো রকম যদি ডাউট মনে হয় না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ক্লাসে কিন্তু সেই অঙ্ক আবার তোমাদের সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে। ঠিক আছে, বলা হচ্ছে a thief is 4 kilometer ahead of the policeman, the thief run away and policeman start chasing together, suppose the speed of the thief is 10 kilometer per hour and the speed of the police is the 15 kilometer per hour, calculate the distance of the thief covered before the police caught। ঠিক আছে, তাহলে পরে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে একটা চোর কে ধরার জন্য একটা পুলিশ যখন দৌড়ত্ব যাত্রা শুরু করলো তখন তার থেকে 40 মিটার পিছনে আছে। ঠিক আছে, মানে চোরটা পুলিশের থেকে 40 মিটার আগে আছে। ঠিক আছে, তাহলে তাহলে সেই পুলিশটাকে, এবং পুলিশের একটা গতিবেগ দিয়ে দিয়েছে কত 15 কিলোমিটার পার ঘন্টা, আর একটা কি বলেছে চোরের হচ্ছে যে 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে একে কত দূরত্ব অতিক্রম করে ধরতে হবে
মানে কখন ধরলে পরে একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে ধরবে একে, তাহলে পরে চোর কত দূরত্ব অতিক্রম করবে ধরার আগে পর্যন্ত সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো আমরা ধরছি যে এই পুলিশ টি টাইম পরে একে এই চোরকে ধরে নেবে, তাহলে টি টাইম পরে টাইমের সঙ্গে যদি আমরা ভেলোসিটি গুণ করি তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবো, তাহলে 15t পাচ্ছি একটা টাইম। তাহলে 400 মিটার এখানে কি করছে, এই পুলিশটাকে তো এক্সট্রা কভার করতে হচ্ছে, তাহলে 400 যোগ করছি, আর সেই টি টাইমেই কত 10 লাগছে। এবার আমাদের এখানে কিন্তু এটা কিলোমিটারে আছে, তাই আমরা একে 1000 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 5t হচ্ছে, আর এখানে কত হচ্ছে 0 0 0 ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 4 বাই কত হচ্ছে 10 হচ্ছে, অর্থাৎ 2/5 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি t সমান সমান কত পেয়ে যাচ্ছি, t সমান সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2/25 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে টাইমটা পেয়ে গেলাম। এবার আমাদের তাহলে চোর কত দূরত্ব অতিক্রম করেছিল, এই দূরত্বটা অতিক্রম করেছিল কত, এই দূরত্বটা অতিক্রম করেছিল চোর, না চোর করেনি, এটা হচ্ছে যে পুলিশ করেছিল। তাহলে চোর কতটা দূরত্ব অতিক্রম করেছিল, চোর করেছিল শুধুমাত্র 10t ডিস্টেন্সটা অতিক্রম করেছিল। তাহলে আমাদের এখানে টি এর ভ্যালুটা এত আওয়ার পেয়ে গেছে, তাহলে 10 ইন্টু 2/25, ঠিক আছে। এত কি হচ্ছে, এত মিটার আমাদের কিলোমিটার হচ্ছে, এত কিলোমিটার পাচ্ছি আমরা। আলটিমেটলি যে চোর থিফ যে ডিস্টেন্সটা অতিক্রম করেছিল সেই ডিস্টেন্সটা আমরা এখানে কত পেয়েছি 20/25, এত কিলোমিটার, মিটার নিতে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি 40 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 800 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তো চোর কতটা দূরত্ব অতিক্রম করেছিল, চোর 800 দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কি দেওয়া আছে, a 150 meter long train travel at the speed of the 54 km/h cross a platform in the 42 second. What is the length of the platform? বলা হচ্ছে যে কোনো একটা 150 মিটার লম্বা কোনো একটি ট্রেন কোনো একটি প্ল্যাটফর্মকে কত 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 42 সেকেন্ডে অতিক্রম করলে পরে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বের করতে হবে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা তোমাদের অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আজকে এটাই শেষ অঙ্ক, নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো কিন্তু পিওয়াইকিউ সব রিলেটেড, পিওয়াইকিউ যে কোনো এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক কটা অঙ্কই কিন্তু তার প্রিভিয়াস ইয়ারের উপর বেস করেই নেক্সট এক্সামগুলো আমাদের সেট আপ করে, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসগুলো তো তোমাদের সহযোগিতা পাবো, তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।